সাইডগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে গেছে, কোনো রকম বাটার পেপার কাগজ কিছুই দেওয়া হয়নি, তারপরেও কিন্তু আটকায়নি। দেখুন খুব সহজে কিন্তু ছেড়ে বেরিয়ে আসবে। কোনো রকম মোল্ড ছাড়া বাড়িতে থাকা স্টিলের বাটি দিয়ে তৈরি স্পঞ্জ কেক। দেখুন কতটা নরম হয়েছে আর একদম স্পঞ্জি। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো একটা নতুন রেসিপিতে। আর আমার আজকের রেসিপি হলো বাটি কেক। স্টিলের বাটিতে কোনো রকম মোল্ড ছাড়াই আমি কেকটা খুব সহজভাবে করে দেখাবো, আর একদম সঠিক মাপ সহ, যাতে আপনারা বাড়িতে করার সময় কোনো রকম অসুবিধা না হয়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করি। কেক বানানোর জন্য প্রথমে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি গরম দুধ, আর এটা মাপ অনুযায়ী দেখতে গেলে 200 ml হবে। একটা জায়গায় নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি চিনি। চিনিটা মাপ করে দেখতে গেলে 120-30 গ্রাম মতন হবে, তবে চিনিটার থেকে পরিমাণে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। চিনি আর দুধটা প্রথমে ভালো করে গুলে নিতে হবে। দু মিনিট মতন ফেটিয়ে চিনিটাকে গুলে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে 4 ভাগের 1 ভাগ সাদা তেল। তেল একটু কম করে নিলেও কোনো অসুবিধা হবে না। আর তাতে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। আমি যে মাপটা দেখেছি তার জন্য কিন্তু এই একটা ডিমই ঠিক আছে। যদি এর থেকে একটু পরিমাণটা বেশি নেন তখন কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবারে সবকিছু খুব ভালো করে ফেটে নিতে হবে, যাতে এই মিশ্রণটা একদম সাদা হয়ে যায়। সবকিছুকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখুন এই ব্যাটারের কালারটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপ করে 1 বাটি ময়দা। 200 গ্রাম ময়দা আছে এখানে। দিয়ে দিচ্ছি এবারে হাফ চামচ বেকিং পাউডার, আর এই চামচেরই 4 ভাগের 1 ভাগ দেব বেকিং সোডা। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 4 ভাগের 1 ভাগ। এবারে এই সবকিছু ভালো করে ফেটে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে কেকগুলো কিন্তু ততই নরম আর স্পঞ্জি হবে। আর একদম ফেটে নিতে হবে মোটামুটি 5-7 মিনিট মতন। এই একই রকম ভাবে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটে নিতে হবে 5-7 মিনিট মতন। আর এই একই দিকে এইভাবে ঘোরাতে হবে ফেটানোর সময়। এইভাবে উল্টো দিকে কিন্তু ঘোরালে চলবে না, যে কোনো একদিকে ঘোরাতে হবে। এইভাবে একদিকে করে ফেটিয়ে যদি ব্যাটারটাকে তৈরি করা হয় তাহলে কিন্তু কেকগুলো খুব সুন্দর হয়। 5 মিনিট মতন আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। যাদের ডিমের গন্ধটা পছন্দ হয় না তারা কিন্তু ভ্যানিলার পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। পাতি লেবুর রস দিলেই কিন্তু এই গন্ধটা থাকবে না। দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ ভ্যানিলা। এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি কেকটাকে বেক করে নেব। এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে। আর এর জন্য কিন্তু কোনো রকম মোল্ডের প্রয়োজন পড়বে না। আপনারা বাড়িতে যদি ছোট গ্লাস থাকে কিংবা কাপেও করে নিতে পারেন। কেকগুলো বেক করার জন্য এরকম 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আজকে আমি কেকগুলো তৈরি করব। তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে সাদা তেল। বাটিগুলোতে প্রথমে তেলটা খুব ভালোভাবে সব দিকে লাগিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো ময়দা শুকনো। এটা দিয়ে দিলে কিন্তু এর মধ্যে কোনো রকম বাটার পেপার বা কাগজ কোনো কিছুই লাগবে না, আর কেকটা খুব ভালোভাবে উঠে আসবে। তো চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি ময়দাটাকে। বাটিগুলো সেট হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা 3টে বাটিতে একদম সমানভাবে দিয়ে দিচ্ছি। আর ভর্তি করে দেওয়া যাবে না, কেকটা যেহেতু ফুলবে তাই হাফ হাফ করে দিয়ে দিচ্ছি সব বাটিগুলোতে।
তিনটে বাটিতে আমি সমানভাবে ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। এবার হাতে করে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে যদি এর মধ্যে হাওয়া থাকে সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। এর উপরে আমি এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আপনারা এগুলো আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে পারেন। কয়েকটা চেরি ফল এবার একটু কুচিয়ে নিয়েছি। কেকগুলোকে আমি কড়াইতেই বেক করে নেব, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে, আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। ঢাকা দিয়ে 5 মিনিট মতন প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। 5 মিনিট ভালো করে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে এর উপরে বসিয়ে দিচ্ছি একটা থালা। থালার উপরে এক এক করে খুব সাবধানে বাটিগুলোকে বসিয়ে দিতে হবে। এইবারে একদম লো আছে 30 মিনিট মতন বেক করে নিতে হবে। এর মধ্যে কোনো রকম ভাবে ঢাকনাটা কিন্তু খোলা যাবে না। 30 মিনিট মতন আমি কড়াইয়ে ভালো করে বেক করে নিয়েছি কেকগুলোকে। এবার আমি কেকগুলো হলো নাকি দেখে নেব। কেকগুলো হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে দেখে নেব। দেখুন টুথপিকের গাটা কিন্তু একদম পুরো পরিষ্কার, তার মানে বুঝে যাব যে কেকটা হয়ে গেছে। এবার আমি কেকগুলোকে নামিয়ে নেব। কেকগুলো নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি কেকগুলোকে বাটি থেকে তুলে নেব। আর সাইডগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে গেছে, কোনো রকম বাটার পেপার কাগজ কিছুই দেওয়া হয়নি, তারপরেও কিন্তু আটকায়নি। দেখুন খুব সহজে কিন্তু ছেড়ে বেরিয়ে আসবে। একদম নরম তুলতুলে। তো কেকগুলো আমি বের করে নিচ্ছি। সব কেকগুলোই কিন্তু খুব সহজে ছেড়ে বেরিয়ে আসবে। কোনো রকম মোল্ড ছাড়া বাড়িতে থাকা স্টিলের বাটি দিয়ে তৈরি স্পঞ্জ কেক। দেখুন কতটা নরম আর একদম স্পঞ্জি। খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে যদি বাড়িতে কেক বানাতে ইচ্ছা করে তাহলে কিন্তু একবার এভাবে করে দেখতে পারেন। একদম সঠিক মাপসহ করে দেখেছি, রেসিপি কিন্তু কোনো রকম ভাবে ফেল হবে না। তো আশা করছি আজকের এই নরম তুলতুলে আর স্পঞ্জ কেকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।